আজ আমি তোমাদের সাথে কুলফি মালাই শেয়ার করছি। কুলফি মালাই বানিয়েছি আমি একেবারে ঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে, আর খুব টেস্টি হয়েছে একেবারে বাজারের মতন। আর এই কুলফি মালাইতে কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি। এবার চিনি ছাড়া কিভাবে মিষ্টি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে প্রথমে মালাই করে নিচ্ছি, কখনো গ্যাসটাকে কমিয়ে কখনো গ্যাসটাকে বাড়িয়ে। দেখো কতটা করে দুধটা কমে গেছে দুধটা জাল দিতে দিতে। এবার দিয়ে দিলাম 10 টাকা দামের এইরকম একটা পাউডার মিল্কের প্যাকেট কেটে দিয়ে দিয়েছি। এবার এটাও আমি গুলে নিলাম দুধের মধ্যে। আর দুধটা কিন্তু অনেকটা কমে গেছে দেখে বুঝতেই পারছো। আর এখন আমি চিনির বদলে ব্যবহার করছি গুড়। আর এই গুড়টা আমি 2 চামচ ব্যবহার করছি, তোমাদের মিষ্টি অনুযায়ী স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবে। আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন ভ্যানিলা এসেন্স, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। এবার সব কিছু ভালো করে গুলে নিচ্ছি। চিনি ছাড়া এই গুড় দিয়ে যে এত সুন্দর কুলফি মালাই হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার ভালো করে গুলে নিলাম সব কিছু দুধের মধ্যে। আর তারপরে না একটু কালার করার জন্য আমি দিচ্ছি কেশর। আর কেশরটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমার ঘরে আছে বলে অল্প একটু কেশর দিয়ে দিলাম। দুধের কালারটা একটু পাল্টে যাবে, দেখতেও সুন্দর লাগবে, সেই জন্য অল্প একটু কেশর দেওয়ার সাথে সাথে দেখো দুধের কালারটা কেমন পাল্টে গেছে। এইবার আমি ঠান্ডা করার জন্য অপেক্ষা করছিলাম। বেশ আধ ঘন্টা পরে দেখলাম বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তখন আমি নাড়াচাড়া করে এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার কাছে কোনো মোল্ড ছিল না, তো সেই জন্য আমি এরকম প্লাস্টিক গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। ঠিক এইভাবে কুলফি মালাই বানাও, খুব সাধারণ কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমি বানিয়েছি। কেশরটা নাও দিতে পারো, কোনো ব্যাপার না। আর এবার আমি দিয়ে দিয়েছি উপর থেকে কটা পেস্তা আমি গুঁড়ো করে নিয়েছি। এটাও তোমরা নাও দিতে পারো, কিন্তু পেস্তা দিলে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য ওপর থেকে পেস্তা দিয়ে তারপরে 3টে কাঠি দিয়ে দিয়েছি। আর এখন আমি পুরো থালাটা শুদ্ধই কিন্তু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি 3-4 ঘন্টার জন্য। ব্যাস দেখো ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। 3-4 ঘন্টা পরে দেখো আমি বের করে নিয়েছি। আর মাঝখানে কি করেছিলাম বলো তো, যখন একটু জমে জমে গেছিলো তখন আমি কাঠিটাকে সোজা করে দিয়েছিলাম। ব্যাস এবার আমি দেখো প্লাস্টিক গ্লাস থেকে বের করে নিলাম কুলফি মালাই। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়েছিল। তাই জন্য খুব সাধারণ কয়েকটা জিনিস দিয়ে এরকমভাবে বাড়িতে কুলফি মালাই বানিয়ে ফেলো। তোমাদেরও কিন্তু এই গরমের সময় বাড়িতেই কুলফি মালাই খেতে পারবে, খুব ভালোও লাগবে। আর এরকম যাদের চিনি খাওয়া বারণ আছে তারাও কিন্তু এই কুলফি মালাইটা খেতে পারবে, কারণ আমি এটা বানিয়েছি গুড় দিয়ে। কেমন লাগলো তোমরা বলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।